গুড মর্নিং। কেমন আছো বানি? আমি দারুণ আছি। অনেকদিন পর বানির সঙ্গে দেখা হলো, এবার অনেকদিন চলে গেছিলাম বাবার বাড়ি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সব ভালো আছে। এই এখন দীঘা চলে এসেছি, কদিন বাড়িতে ছিলাম বাবার বাড়িতে। জোর মোটামুটি ছেলের এক্সাম ছিল। কাকিমা পিছনে আসছে। কাকিমাকে দেখতে পাওয়া যায় না, মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। এখন যাচ্ছি কিচেনে। কিচেনে একজনকে কাজে বসিয়ে দিয়েছি। এই যে কি এটা? রসুনের ছালটা। এটা কাঁচা রসুন, এই জন্য ছালটা এভাবে মোটা। ওকে রসুন কাটতে বসিয়ে দিয়েছি। এই যে সকালের টিফিনে শাক ভাজা হবে। শাক, এটা হচ্ছে বাগানের শাক, শাক ভাজা হবে। আর এদিকে এই যে এটা হচ্ছে বিনস আর আলু ভাজা করছি, এটা খাওয়া হবে। বাবা অলরেডি টিফিন করে চলে গেছে, এবারে আমরা টিফিন করব। সঙ্গে থাকুন, সারাদিনটা কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একজন বাইরে পড়াশোনা করছে, পড়াশোনা দিয়ে এসছি, কিন্তু জানি না ও কতটা পড়াশোনা করছে। গুন্ডু, পড়াশোনা কোথায়? পড়া হয়ে গেছে? পড়া দিয়েছিলাম যে, ওই পড়াশোনা হয়ে গেছে। যা, ও কোনো দিকে লক্ষ্য নেই। শাক ভাজা অলমোস্ট হয়ে গেছে। কতগুলো শাক দেখুন, ভাজার পরে এইটুকু হয়ে গেছে। আর এদিকে কড়া গরম হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে রুলি মাছ, এটা একটু গরম গরম ভাজা করে আনবো। মাছটা ভাজতে বসিয়ে এবার চলে গেলাম ছেলেটাকে সকালের খাবার খাওয়াতে। জানেন তো, ছেলেটা বড় হয়ে গেছে, তাও নিজের হাতে খেতে চায় না। যদিও এই অভ্যেসটা আমিই খারাপ করেছি। আগে আমি ভাবতাম আমি খাইয়ে দিলে ও একটু বেশি খাবে, তো ওই অভ্যেসটাই থেকে গেছে। খাইয়ে এবার আমাদের খাবার বেড়ে ফেললাম। আজ মা আর আমি পান্তা ভাত খাচ্ছি, গরম পড়েছে তাই আজকে ভাবলাম একটু পান্তা ভাত খাওয়াই যাক। এই বড়ি আর এই ডাঁটা মাছ আলু দিয়ে জিরে দিয়ে ঝোল করছি। মশলায় জল ঢেলে দিয়েছি, এবার এক এক করে আলু দিয়ে দেব। আজকে আলু বড়ি ডাঁটা কাতলা মাছ দিয়ে ঝোল করছি। এই যে এগুলো হচ্ছে নরম নরম সজনে ডাঁটা। এই প্রথম প্রথম দেখবেন এই সজনে ডাঁটাগুলো খেতে দারুণ লাগে, এগুলো একদম নরম হয়। তো একটু মোটা হয়ে গেলে টক টক লাগে খেতে। বাট বড়িগুলোকে ভেজে রেখেছি। আজকে আলু বড়ি দিয়ে যেহেতু ঝোল করবো, মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো একসঙ্গে। ফাইনালি আমার মাছের ঝোল হয়ে গেছে। আর একটু চিংড়ি মাছ দিয়ে রাঙালু দিয়ে তেঁতুল দিয়ে টক করেছি। আরও আছে অনেক মেনু, তো আপনাদের এই দুটোই দেখালাম। এই যে স্নান টান করে ছাদে চলে এলাম। ছাদে দিদা অলরেডি পুজো সেরে দিয়েছে, এখনো কেউ এসে পৌঁছায়নি খাওয়া দাওয়া করতে। এই ছাদে জামা কাপড়গুলো একদম অলমোস্ট পুড়ে গেল। আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, গরমকাল এসে গেল। চলুন তাহলে সঙ্গে দেখুন, বাইরের রোদটা শুধু, বাবারে কি রোদ বাইরে, চকচকে রোদ যাকে বলে। একটা আওয়াজ হচ্ছে টুকটুক করে, কিসের আওয়াজ হচ্ছে? এই যে দেখেছেন, কম্বল টম্বল সব রোদে শুকিয়ে সব রেখে দেওয়া হবে। এইটা আওয়াজ করছে, আমি ভয় পেয়ে গেলাম। চলুন, আজকে রোদে অলমোস্ট পুড়ে যাওয়ার মতন অবস্থা যাকে বলে। এই যে জামা কাপড়গুলো সব তুলতে এসেছি, নাহলে বেশিক্ষণ পরে থাকলে সব জামা কাপড় সব পুড়ে যাবে। যাচ্ছি নিচে। এবার চলে এলাম কিচেনে, সবাই পৌঁছে গেছে, সবার জন্য খাবার বাড়বো। এবারে চলুন তাহলে এখনকার মতন টাটা। কেমন হয়েছে রান্না? আমাদের বাগানের দেখুন উচ্ছেগুলো কত বড় বড় উচ্ছে হয়েছে। হ্যাঁ, নিজের হাতে নিয়ে ঝোলা, তাহলে বোঝা যাবে। তোর তোর মুখে ইয়ের থেকে বড় রে। আমার শাশুড়ি মা কত সুন্দর দেখুন, একদম দারুণ সাইজের উচ্ছে ফলিয়েছে। এই যে সবাই মোটামুটি খেয়ে চলে গেছে। এই যে এটা দেখুন, এটা হচ্ছে আমার মায়ের বাগানের কুঁদলি। আজকে উচ্ছে নিয়ে এসছে, সঙ্গে এই যে কুঁদলিও নিয়ে এসছে। মা এই সবজিটা মোটামুটি সারা বছর ধরে হয়।
আমি আর মা খাবো শুধু, আর ছেলেটা মোটামুটি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। বাবা আমার জন্মদিনের উপলক্ষে কেএফসি এনেছে, কেএফসি। এটা আমার জন্মদিনের উপলক্ষে এসেছে, আমি খাবো। দাঁড়া খুলো, অনেক কিছু এসছে। দুটো তুমিই খাবে এটা, তাই জন্য। এটা ফায়ারি, এটা আবার আর একটা কি এসছে, চিকেন পেরি পেরি। এটা চিকেন পেরি পেরি, এত বড় বড় লেগ। তুমি কোনটা খাবে? এটা কি? এটা বাবুর জন্য স্পেশাল এসছে। এটা মেয়োনিজ সস। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, এইভাবে না এইভাবে। আর সেটা আলু ভাজা। এটা আলু ভাজা না ফ্রেঞ্চ ফ্রাই, আমি আলু ভাজা বলি। দাদুকে থ্যাংক ইউ বলেছো? তোমরা বলো। আমি থ্যাংক ইউ বলে দিয়েছি দাদুকে। থ্যাংক ইউ। জানেন তো, জন্মদিনটা আমার গতকাল ছিল, কিন্তু গতকাল নিরামিষ থাকার জন্য কিছু খাওয়া হয়নি, তাই পরের দিন বাবা অনেক কিছু নিয়ে এসেছে কেএফসি থেকে। তো আজকে সারাদিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।